Good evening, everybody. Welcome in today's episode. আজকে আমরা কি শিখব? আজ আমরা শিখব past indefinite tense or simple past tense. কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্ট হলো আমরা কিন্তু tense bookish বা mechanical ওয়েতে, robotic ওয়েতে শিখব না। আজ আমরা শিখব অডিও ভিজুয়াল ইফেক্টস দিয়ে সেন্টেন্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ কনভারসেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি এই টেন্সটা শিখব, ঠিক যেভাবে আগের টেন্সগুলো শিখলাম। আর আমরা 100% শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি ইংলিশ শেখো, কমিউনিকেশন শেখো, যতই কাঁচা হও না কেন ইংলিশকে আর ভয় পাবে না, তোমরা ইংলিশকে ভালোবেসে ফেলবে। ইটস আ গ্যারান্টি। সো লেটস সি, তো এই সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ আগে যেটা তোমরা করতে, যেমন ধরো বৃষ্টির সময় বর্ষাকালে হতে পারে যে তোমরা কাগজের নৌকো বানাতে, ঠিক এইভাবে, তাই না? লাইনটা কি হবে ইংলিশে? ইউ ক্যান সে I made paper boats during the monsoon season in my childhood. Yes? বাংলা মানে আমি কাগজের নৌকো বানাতাম বর্ষাকালে আমার ছোটবেলায়। এখানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা বলে দিই। আই দাও অর্থাৎ সাবজেক্ট, সিম্পল, চলো আই। এইবারে যেটা আমাকে দিতে হবে দ্যাট ইজ V2, কোন ক্রিয়া যেটা আমরা করছি। ধরো আমি এই নৌকোটা পেইন্ট করছি, I am painting the boat. So এই পেইন্ট বা কালারিং ইট, এই কালার করা, পেইন্ট করা, এই যে করা, এই করার 5টা রূপ হয়, রাইট? পেইন্ট V1, পেইন্টেড V2, পেইন্টেড আবারও V3, পেইন্টিং and paints V4 and V5। এই ক্ষেত্রে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্লিজ চোখ বুঝে যেটা ইউজ করবে দ্যাট ইজ V2। So the line was I made paper boats in my childhood. তো বৃষ্টির কথা যখন হচ্ছে, ছোটবেলায় আর কি করতে, যেমন ধরো কাদাতে যখন ওই যে পাডল হয়, পাডল মানে ধরো একটা গর্ত রাস্তার, ওখানে জল জমে যায়, ছোট 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 এরকম জল জমা থাকে রাস্তায়, তো এগুলোকে বলে পাডল। তো কারা কারা বৃষ্টির সময় এরম পাডলে লাফাতে? আই এম শিওর অনেকেই করতে। সো এই লাইনটা কি হবে? I jumped in the puddle in my childhood. Let's do it for you. I jumped in the puddle in the monsoon time during my childhood. অর্থাৎ আমি এই বর্ষার সময় কাদাতে লাফাতাম। I plus V2. Moving to the next line. আমি বৃষ্টিতে ভিজতাম। I got wet in the rain. I plus V2 got, তারপরে wet in the rain, আমি বৃষ্টিতে ভিজতাম। I danced in the rain. আমি বৃষ্টির সময় নাচ করতাম। সেন্টেন্স কনস্ট্রাকশন I danced, I এর পরে V2, সিম্পল, I দাও V2 দাও, সেন্টেন্স হয়ে যাবে। আর বৃষ্টির সময় আমি ছোট ছিলাম যখন, তখন আমি জানলার ধারে বসে থাকতাম, ঠিক এইভাবে। তাহলে ইংলিশ লাইনটা কি হবে? I sat beside my window. Yes? So sentence constructionটা কি হলো? I plus V2. Sit, sat, sat, sitting, sits. কোনটা দেব? V2. I এর পরে sat, sit, sat, V2, sit V1, sat V2। তাহলে কি দিয়ে দিলাম? I sat কোথায়? Beside my window, জানলার ঠিক পাশে। ওকে, সো খুব ইজিলি আমরা বুঝতে পেরে গেলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল পাস্ট টেন্স কিভাবে তোমরা বানাতে পারবে। আই হোপ ইটস ভেরি ক্লিয়ার টু ইউ। স্পোকেন ইংলিশের জন্য বলি, যারা ইংলিশে কথা বলতে চাও, প্র্যাকটিস করতে চাও, বাট কোনো পার্টনার খুঁজে পাও না, কার সাথে প্র্যাকটিস করবে, এই সিম্পল ফরম্যাটটা ফলো করে কিন্তু তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারো। টিনেজ লাইফে কি করতে, ছোটবেলায় কি করতে, হয়তো আগে বেশি চা খেতে, এখন আর খাও না, হয়তো আগে দেরি করে ঘুম থেকে উঠতে, এখন
তাড়াতাড়ি ওঠো, তো যেটা আগে করতে, yes, you can use this line, I দাও আর be2 দাও যেটা তুমি করতে, yes, তাহলেই সেন্টেন্স হয়ে যাবে। Now some bonus points for you. Well, এই লাইনস গুলো মানে আমি আগে কি করতাম বাট এখন করি না, habitual past, এগুলোকে কিন্তু আমরা used to দিয়েও বলতে পারি। You can simply say I used to get wet in the rain, I used to jump in the puddle, I used to listen to music, I used to sit beside my window, I used to make paper boats, etc. Or would দিয়েও বলা যায়। For instance, I would dance in the rain, I would make paper boats, I would enjoy the monsoon season, I would sit beside my window, etc. Yes? I hope the whole concept is clear to you, and with this, it's a wrap for now. Stay tuned for the next one. Thanks for watching, everybody. Take care. God bless. Bye-bye.